আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বৃদ্ধি করে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়েছে আগামীকালকের মধ্যেই। আংশিক পরিসরে বাংলায় প্রবেশ করতে পারে। নিম্নচাপটি অগ্রভাগের মেঘলা, কোথাও কোথাও আকাশ মেঘলা হয়ে যেতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তর পশ্চিম থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডা হাওয়া, যার প্রভাবে জাঁকিয়ে বসেছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে গিয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এছাড়া আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস, পাবনা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জ ৯.১ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, ৬.৮৫ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, সাতক্ষীরা অঞ্চলগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ ৯ জানুয়ারি শুক্রবার এবং আগামীকাল ১০ জানুয়ারি শনিবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখেছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়েছেন, এটি সাবস্ক্রাইব করবেন, আইকন অন করে রাখুন। দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ুপ্রবাহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই লঘুচাপটি কিন্তু বিধ্বংসী রূপ ধারণ করে এদিকে আপনার শ্রীলঙ্কা উপকূলে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে এবং এর কিছুটা প্রভাব দেখতে পাচ্ছি এদিকে ভারতের তামিলনা উপকূলবর্তী অঞ্চলে পড়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। তবে বঙ্গোপসাগরে কিন্তু কোনো প্রকার এই মুহূর্তে সতর্ক সংকেত দেওয়া হয়নি। হিমালয় থেকে শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডা হাওয়া বাংলায় প্রবেশ করতে শুরু করেছে এবং দর্শক, আমরা আগামীকালকের মধ্যেই দেখতে পাব নিম্নচাপটি অগ্রভাগের কিছুটা মেঘলা বাংলায় প্রবেশ করতে পারে, যার কারণে কোথাও কোথাও আকাশটা মেঘলা পরিস্থিতি হয়ে যেতে পারে। তবে অধিকাংশ জায়গায় আকাশ পরিষ্কার, তবে কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দর্শক, তাপমাত্রা পূর্বাভাস থেকে দেখতে পাচ্ছি হিমালয় থেকে শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডা হাওয়া কিন্তু বাংলায় প্রবেশ করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাসহ এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, এদিকে বরিশাল, এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, ঢাকা, এদিকে ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে ১৩ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালাকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলগুলো মোটামুটি ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসতে পারে। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে ১২ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও,
পঞ্চগড় জলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা পরিস্থিতি নেমে আসতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় অঞ্চলগুলোতেও শৈত্যপ্রবাহের কিছুটা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 7 থেকে